চট্টগ্রামের হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী এলাকায় পাহাড় কাটা নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয়রা। একটি প্রভাবশালী চক্র দিনরাত পাহাড় কেটে নির্মাণ করছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। এতে নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি। চট্টগ্রাম থেকে জুনায়েদ হাসানের প্রতিবেদন। চট্টগ্রামের হাটহাজারী থানাধীন ১ নম্বর জঙ্গল দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ৩ নম্বর বাজার এলাকার বড়ইতলা সংলগ্ন গনি মাতব্বর খামারের আশপাশে অবৈধভাবে রাতের আধারে পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে বসতভিটা ও কলোনি। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি মহল সরকারি ও ব্যক্তি মালিকানাধীন পাহাড় কেটে তৈরি করছে এসব ঘরবাড়ি ও চলাচলের রাস্তা। যদিও ক্যামেরায় কেউ কথা বলতে রাজি নন। এখানে বক্তব্য দিলে দেখবেন আমার কালকে ডেড বডি পড়ে গেছে এই জায়গায় এক নম্বর। এখানে বড় বড় বিশাল বিশাল মানুষ আছে, বিশাল মানুষ পুরো দুনিয়াদারি খেয়ে ফেলতেছে। দুনিয়াদারি আপনার জায়গা নিচ্ছেন 2 ঘন্টা, আমরা দখল করে বসে আছেন 10 ঘন্টা। অভিযোগ রয়েছে একটি ভূমিদস্যু চক্র পাহাড় কেটে পাহাড়ের পাদদেশে প্লট বিক্রি করে সাধারণ মানুষের কাছ থেকে আদায় করছে লাখ লাখ টাকা। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোনিয়া সুলতানা জানান, দুর্গম এলাকা হওয়ায় সেখানে অভিযান কষ্টসাধ্য, তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। ভূমিদস্যুর কারণে যা পাহাড় কাটা করছে সেগুলোর তীব্রতা আগে থেকে কমে আসছে, কিন্তু আমরা পুরোপুরি বন্ধ করতে পারছি না। কিছু জায়গা আছে দুর্গম, দেখা যাচ্ছে আমাদের নিয়মিত টহলদারের মধ্যে ওই জায়গাটা হয়তো বাদ পড়ে যাচ্ছে, বা এরা যে কাজগুলো করে সাধারণত রাত্রেবেলা করে থাকে, তখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা সেই অভিযানগুলো করে থাকি। আমরা কিন্তু সবসময় হয়তো ওই সময়গুলোতে আমাদের অভিযান করা সম্ভব হয়ে ওঠে না, সেই সুযোগে তারা কিছু পাহাড় কেটে ফেলে। পাহাড় কাটা থামাতে পরিবেশ অধিদপ্তর ব্যর্থ বলছেন সংশ্লিষ্টরা। পরিবেশ অধিদপ্তরের কড়া নজরদারিতে বন্ধ হবে এখানকার পাহাড় কাটা, এমনটাই প্রত্যাশা সকলের। জুনায়েদ হাসান, চ্যানেল 9, চট্টগ্রাম।